যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান টানাপোড়েন, তার মধ্যে দেশজুড়ে ভয়াবহ বিক্ষোভ ও রক্তক্ষয়। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা সর্বাত্মক যুদ্ধ হিসেবে ধরা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতার উপর আঘাত মানেই গোটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এক্সে করা পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো অন্যায় আগ্রাসনের জবাব হবে কঠোর ও অনুশোচনাযোগ্য। সর্বোচ্চ নেতাকে টার্গেট করা মানে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাড়েই ইরানের অর্থনৈতিক দুরবস্থার দায় ঠেলে দিয়েছেন। দীর্ঘদিনের শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞা সাধারণ ইরানিদের দুর্দশার মূল কারণ বলে দাবি করেছেন। এই মন্তব্যের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে। ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন, বিক্ষোভকারীদের হত্যা বা ফাঁসি চলতে থাকলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তার অভিযোগ, তেহরানের শাসক গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকতে দমন পীড়ন আর হিংসার উপর নির্ভর করেছে। দেশের নেতারা হাজার হাজার মানুষকে মেরে নিয়ন্ত্রণ বজায় রাখছেন, এমন নজির আগে দেখা যায়নি। অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল। হঠাৎ শুক্রবার আচমকাই সুর বদলেছেন ট্রাম্প। ৮০০-র বেশি বন্দীর নির্ধারিত ফাঁসি বাতিল করায় ইরানি প্রশাসনের প্রকাশ্যে প্রশংসা করেছেন তিনি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে, এতে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে পারে বলেও ইঙ্গিত দেন। তবে শীর্ষ এক ইরানি কর্মকর্তার বক্তব্য, চলমান অশান্তিতে এখনো পর্যন্ত অন্তত ৫,০০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫০০ জন নিরাপত্তারক্ষী। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তর পশ্চিম ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে, যেখানে কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও সরকারি বাহিনীর সংঘর্ষে উত্তেজনা তুঙ্গে। ইরানে ডিসেম্বরে শুরু হওয়া এই বিক্ষোভের মূল কারণ মুদ্রাস্ফীতি ও ভেঙে যাওয়া অর্থনীতি। বহু বিশ্লেষকের মতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটাই ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা। সর্বোচ্চ নেতা খামেনেই সরাসরি পশ্চিম, বিশেষ করে যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন। শনিবারের ভাষণে তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, বিদ্রোহীদের উস্কে দেওয়া হচ্ছে। মার্কিন ফুট সোলজাররা মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে। এক সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে খামেনেই বলেন, মার্কিন প্রেসিডেন্টের কারণেই হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।